আসসালামু আলাইকুম বন্ধুরা, পপিস রেসিপির পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আমার পরিবারের সকলকে নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, বরাবরের মতো আজকেও আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। হ্যাঁ বন্ধুরা, আজকে একটু পিঠার আয়োজন করব। তো চিন্তা করলাম আমার বন্ধুদের সাথেও শেয়ার করি। অলরেডি আমার পেজে, আমার চ্যানেলে পিঠার ভিডিও আছে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন, দেখে আসতে পারেন। আর যারা দেখেন নাই নতুন বন্ধুরা, তারা আজকের ভিডিওটা অবশ্যই দেখবেন। দেখুন আজকে আমি কি পিঠা তৈরি করব বন্ধুরা। আজকে আমি পাটিসাপটা পিঠা তৈরি করব। পাটিসাপটা পিঠার ভিতরের যে বন্ধুরা ক্ষীরটা, এটা ঘরেও তৈরি করে নেওয়া যায়, কিন্তু আমি হোটেলে যে মিষ্টির দোকানগুলি আছে, মিষ্টির দোকানে দুধের সর দিয়ে এই ক্ষীরটা তৈরি করে, আমি সেখান থেকেই কিনে নিয়ে এসেছি। আপনারা চাইলে ঘরে দুধ দিয়ে বানিয়ে নেবেন। আর বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি খেজুরের গুড়। খেজুরের গুড়টা আমি পানি দিয়ে গলিয়ে নিয়েছি, আর কি লিকুইড করে নিয়েছি। আর এখানে আছে চালের গুঁড়া। বন্ধুরা, চালের গুঁড়াটা শুকনো চালের গুঁড়া ছিল, সেই জন্য আমি 2-3 ঘন্টা আগে আমি অল্প একটু পানি দিয়ে মাখো মাখো করে একটু ভিজিয়ে রেখেছি, যাতে চালের গুঁড়াটা একটু ভিজে যায়। চলুন তাহলে সবগুলি উপকরণ একসাথে মাখাই আর আপনাদের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দেই আজকে পিঠার জন্য আমি কি কি দিয়ে ব্যাটারটা তৈরি করব। এখানে আমি বড় একটা সসপ্যান নিয়ে নিয়েছি বন্ধুরা, দেখুন। এখন এই সসপ্যানে বন্ধুরা আমি যে চালের গোলাটা ঘুলিয়ে রেখেছিলাম ভিজিয়ে, সেই ভিজানো গোলাটা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, ভিজে রাখার কারণে চাউলের ইটা নরম হয়ে গেছে। আর আপনারা যদি ভিজা গুঁড়ি কিনে নিয়ে আসেন, তাহলে সাথে সাথে তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই। বন্ধুরা, এই গুঁড়িটা কিন্তু আমি ঘরে তৈরি করিনি, এই গুঁড়িটা বাজার থেকে কিনা ইনস্ট্যান্ট চালের গুঁড়া যেটা, সেটাই। এতে আমি দিয়ে দেব বন্ধুরা অল্প একটু পরিমাণ লবণ দিয়ে দেবো। আমার এখানে বন্ধুরা 1 কেজি চাউলের গুঁড়া ছিল, আমি ভিজিয়ে নিয়েছি। এখন এতে আমরা যে রুটি তৈরি করি, সেই রুটি তৈরি করার যে আটাটা আছে বন্ধুরা, আপনারা চাইলে এটাতে ময়দাও মিক্স করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এতে আটা মিক্স করব। আর যে গুড়ের পানিটা আমি তৈরি করে রেখেছি, সেই পানিটা দিয়ে দেব। লিকুইড একটা ব্যাটার তৈরি করে নিব বন্ধুরা। বন্ধুরা, আরেকটা কথা বলে রাখি, যে বন্ধুরা ভিডিওটা স্টার্ট করে দিয়েছেন তারা অবশ্যই পুরোটা ভিডিও দেখবেন। আর যারা আমার পুরানো বন্ধু আছেন, তাদেরকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য। আর যারা আজকে নতুন আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই দেখতে থাকবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওর কোনো একটা অংশ বা ভিডিওটা, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন, বেল বাটনটা অল ক্লিক করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যায় বন্ধুরা। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, পাটিসাপটা পিঠার ব্যাটারটা কিন্তু একেবারে পাতলা একটা ব্যাটার হয়। আমি যেভাবে আপনাদেরকে ব্যাটারটা তৈরি করে দেখাচ্ছি, ঠিক একই প্রসেসে তেলের পিঠার ব্যাটারটা এভাবে তৈরি করতে হয় বন্ধুরা। তেলের পিঠার ব্যাটারটা একটু গাঢ় থাকে, আর পাটিসাপটা পিঠার ব্যাটারটা একটু পাতলা হয়। দেখুন, ভালো করে মিক্স করে নিতে হবে। এখানে আটাটা দলা দলা পাকিয়ে গেছে, আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। বন্ধুরা, পাটিসাপটা পিঠা বলেন আর তেলের পিঠা বলেন, অল্প একটু পরিমাণ আটা অবশ্যই ব্যবহার করবেন। অনেক সময় পিঠা ভেঙে যায়, পিঠা হচ্ছে না, সেটার কারণ হচ্ছে শুধু চালের গুঁড়া ব্যবহার করা। শুধু চালের গুঁড়া ব্যবহার করে যে পিঠাটা তৈরি করা হয়, সেই পিঠাটা ভেঙে যায়, শক্ত হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আপনারা চেষ্টা করবেন অল্প একটু পরিমাণ আটা বা ময়দা ইউজ করবেন, দেখবেন সেই পিঠাটা কিন্তু ভাঙবেও না, নষ্ট হবে না। আপনারা অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা, আমাদের ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। দেখুন আমি কি পরিমাণ পাতলা একটা ব্যাটার তৈরি করেছি।
এরকম পাতলাই একটা ব্যাটার দরকার আমাদের আজকে পাটিসাপটা পিঠার জন্য। চলুন তাহলে পিঠাগুলি তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি চুলায় চলে এসেছি। এখানে আমি একটা মিশ্রণ করে নিয়েছি। এখানে আমি কিছুটা তেল আর কিছুটা পানি দিয়ে দিয়েছি। এখন এই মিশ্রণটা নাড়িয়ে বন্ধুরা এটা ননস্টিকের প্যানে ব্রাশ করে দেব। এটা অবশ্যই করতে হবে, কেননা বন্ধুরা পিঠার ব্যাটারটা যেহেতু মিষ্টি, সেজন্য প্যানে লেগে যেতে পারে, সেক্ষেত্রে পিঠাগুলি কিন্তু ভালো হবে না। এখন আমি 1 হাতল ব্যাটার নিয়ে আমি দিয়ে দিলাম। হাতের সাহায্যে বন্ধুরা ব্যাটারটাকে একটু ঘুরিয়ে দিলাম। এখন নিচের সাইডটা সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু কেটে দেইনি, পুরোটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। এখন বন্ধুরা দেখুন কিছুটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি পিঠার এক সাইড থেকে যে খিরসাটা আমি নিয়েছি সেটা এক সাইড থেকে লম্বালম্বি করে দিয়ে দেব। আপনারা আপনাদের প্রয়োজন মতন এই খিরসাটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এখন আলতো হাতে বন্ধুরা পিঠাটাকে উল্টে দেব। দেখুন বন্ধুরা, একটা পিঠা তৈরি হয়ে গেল। এখন আমি এই পদ্ধতিতে আপনাদেরকে আরো একটা পিঠা তৈরি করে দেখাবো। দেখুন, আর যতবার ব্যাটারটা দিবেন বন্ধুরা একটু নাড়িয়ে নাড়িয়ে দিবেন। দেখুন দিয়ে দিলাম। এখন একটু সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব, তা না হলে কিন্তু পিঠাটা উঠবে না, নিচে থেকে লেগে যাবে, নষ্ট হয়ে যাবে। এই বিষয়গুলি ছোট ছোট টিপসগুলি যদি আপনারা খেয়াল করেন বা মনে রাখেন, এগুলি খেয়াল করে পিঠাগুলি তৈরি করেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের পিঠাগুলিও পারফেক্ট আমার মতো সুন্দর হবে। এখন নিচের সাইডটা হয়ে গেছে বন্ধুরা। আমি লম্বালম্বি করে বন্ধুরা যে খিরসাটা আমি নিয়েছি সেই খিরসাটা আমি এখানে দিয়ে দেব। এখন আলতো হাতে সুন্দর করে বন্ধুরা দেখুন, আমি আর মুখে কি বলবো আপনাদেরকে, আপনারা অবশ্যই পিঠাটা দেখেই বুঝতে পারছেন পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। আমি একই পদ্ধতি অবলম্বন করে সবগুলি পিঠা তৈরি করে নেব আর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। দেখুন পিঠার ফাইনাল লুকটা কতটা সুন্দর হয়েছে। তাহলে আমি সবগুলি পিঠা তৈরি করে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আজকে আমার পাটিসাপটা পিঠাগুলি কেমন হলো। দেখুন বন্ধুরা, পিঠাগুলি তৈরি করে নিয়েছি। মাশাআল্লাহ, এখানে 1 কেজি গুড়ি দিয়ে আর 1 কেজি খিরসা দিয়ে এখানে অনেকগুলি পিঠা হয়েছে বন্ধুরা, প্রায় 25টা পিঠার মতো হয়েছে। আর পিঠাগুলি দেখুন, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে, আর দেখেই বোঝা যাচ্ছে কতটা ভালো হয়েছে পিঠাগুলি। আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে আর সবার উপকার আসবে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর অবশ্যই বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের পিঠাটাও কি আমার মতন পারফেক্ট হয়েছে কিনা। আর ছোট ছোট টিপসগুলি বন্ধুরা সবসময় মনে রাখবেন। তাহলে আজকে এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই পপিস রেসিপির সাথে থাকবেন। আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটা অল ক্লিক করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। আজ এখান থেকেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।